কিন্তু আরেকদিকে আপনি ঋণগ্রস্ত, টাকা পয়সা নাই, কোথাও পান না, যার কাছে পাওয়ার আশা করেন তার কাছে পাচ্ছেন না। দেখবেন দৌড়াতে দৌড়াতে এমন একজন মানুষের কাছ থেকে আপনি সাহায্য পেয়েছেন যার কাছ থেকে কোনোদিন পাওয়ার আশা করেন নাই, ঠিক কিনা? কিন্তু আপনি যার কাছে পাওয়ার আশা করে গিয়েছেন, বেশি আপনি চান নাই, মাত্র 20,000 টাকা দরকার, যার কাছে বলেছেন তার পক্ষে 50,000 টাকা দেওয়াও কোনো সমস্যা নয়। কিন্তু যেহেতু আপনি গরিব মানুষ, সামর্থ্যহীন মানুষ, আপনি তার কাছে আপনার প্রবলেম বলার পরে প্রথমে সে চিন্তা করেছে আপনি তো ঋণ পরিশোধ করতে পারবেন না, যা দিবে তাই লস। এই জন্য আপনার কাছে এমন অভাবের কথা শোনাবে, মনে হয় যেন আপনার জমিন বিক্রি করে তাকে ধার দেওয়া বেশি প্রয়োজন। ওই মুহূর্তে আপনি এমন একজন মানুষের কাছ থেকে কিছু পেয়ে যাবেন যার কাছ থেকে কোনোদিন আশা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার যেখানে সমস্ত সামর্থ্য শেষ হয়ে যায়, তুমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে যদি নির্ভরতা রেখে তুমি চলো, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যদি আল্লাহর উপরে ভরসা করে দৌড়াইতে থাকো, পাখি যেমন বাসা থেকে বের হয়ে উড়াল দিয়ে শুধু খাবার তালাশ করে, ওই পাখি কোনো চাকরি করে না, খাবার কোথায় আছে পাখি জানে না, কিন্তু বাসা থেকে বের হয়ে উড়াল দেওয়ার পরে সে শুধু পাখা ঝাপটা দিতে থাকে। আমি আল্লাহ তাকে এমন একটা জমিনের মধ্যে নিয়ে স্থির করায় দেই, যেই জমিনের মধ্যে খাবার ওই পাখির জন্য আছে, পাখিও জানে না, কেউ জানে না, আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিই। ঠিক তেমনি ভাবে তুমি যখন দৌড়াইতে থাকবা, আমার উপর নির্ভরতা করবা, তোমার বিজয় এবং তোমার সমস্যাগুলোর সমাধান করে দিবেন কে? ঠিক তেমনি ভাবে দেশের মানুষ, জনগণ একজন জালিমের বিরুদ্ধে যখন নিরুপায় হয়ে যায়, নিঃশ্বাস যখন শেষ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুল الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله ألا إن نصر الله قريب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা সময় নির্যাতিত হতে হতে, অভাব বিপদ বালা মুসিবতে যখন আক্রান্ত হতে হতে বান্দা যখন আল্লাহর কাছে বলে দেয় মাতা নাসরুল্লাহ, কখন সাহায্য আসবে আল্লাহর কাছ থেকে, আল্লাহ দীর্ঘ 15 বছরের জুলুম আর সইতে পারি না, ঘর থেকে বের হয়ে নিরাপদে ফিরবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। আলেম ওলামারা মাহফিলের জন্য বের হওয়ার পরে রাতের বেলা বাসায় ফিরতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি পরিবারের কাছে নাই। মোবাইল 1 ঘন্টা বন্ধ থাকলে পরিবারের স্বজনদের কান্নাকাটির আওয়াজ শোনা গেছে, কারণ আফসোস ছিল এই যদি ধরে নিয়ে যায় কোনো আফসোস নাই, কিন্তু ধরে নিয়ে বলে ধরি নাই, গুম করে দেওয়া হয়, আইনা করে পাঠায় দেয়, এর চাইতে বড় জুলুম নির্যাতন পৃথিবীর মধ্যে আরেকটাও নাই। আমার ভাইরা, শুনতে খারাপ লাগলেও ফেরাউন কিন্তু এমন অত্যাচার করে নাই, নমরুদ এমন অত্যাচার করে নাই, গুম করে নাই, খুন করে নাই, প্রকাশ্যে যাকে আগুনে জ্বালানো দরকার তাকে জ্বালায় দিয়েছে। কিন্তু এইরকম ভাবে কোথাও খুঁজে পাওয়া যায় না। বিলের মধ্যে একটা লাশ পাওয়া গেছে, উলট পালট করে ডিএনএ টেস্ট করে পাওয়া গেছে এটা অমুক বাড়ির সন্তান, অমুক ইউনিভার্সিটির ছাত্র। এর চাইতে ভয়ঙ্কর রাষ্ট্র শাসন পৃথিবীর কোথাও হয়েছে কিনা বলে আমার জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন দুনিয়ার মানুষ এমন নির্যাতিত হয়ে যখন বলে মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে, আল্লাহ বলেন আলা ইন্না নাসরুল্লাহি করিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়ে দিলেন কোরআনে কারীমের মধ্যে। ফেরাউন নমরুদের কাহিনী আল্লাহ বলে দিয়েছেন, আরো অনেক কাহিনী বলে দিয়েছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বুঝিয়ে দিয়ে বলেছেন, আল্লাহ ছাড়া কাউকে যদি আপনি ক্ষমতাশালী মনে করে নেন, আপনার সমস্ত পরিকল্পনাগুলো মাকড়সার মতো বানায়া দিবেন কি? ফিরআউন অনেক পরিকল্পনা করে মুসা আলাইহিস সালামকে তাড়িয়ে দিয়েছে। জ্যোতিষী যখন বলল তোমার রাজ্যের মধ্যে এমন বনি ইসরাইল থেকে একটা সন্তানের জন্ম হবে, কারণ ফিরআউন কিপ্তি বংশের, মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের, বলল ওই বনি ইসরাইল থেকে একটা যুবক, একটা সন্তানের, পুত্র সন্তানের জন্ম হবে যে তোমার রাজত্বের জন্য হুমকি স্বরূপ। এগুলি আপনারা জানেন। ফিরআউন পরিকল্পনা করে কোন পুত্র সন্তানকে বাঁচানো যাবে না। ইউযাববিহু আবনাহু ওয়া ইস্তাহয়ী নিসাহু ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল, পুত্র সন্তান যদি জন্ম নেয় কাউকে বাঁচানো হবে না, শুধুমাত্র কন্যা সন্তান বাঁচার অধিকার আছে। কিন্তু ফিরআউন যত পরিকল্পনা করুক না কেন, এর চাইতে বড় পরিকল্পনাবিদ কে? আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা করেন, আমি মুসাকে জন্ম দিব, বাঁচাবো, লালন পালন করাবো তোমার ঘরে, এবং তোমার ঘরে শুধু লালন পালন করাবো না, তোমার স্ত্রীকে দিয়ে লালন পালন করাবো। আর মুসা তোমার ঘরে বড় হবে, কিন্তু তার মায়ের কোলের দুধ পান করে আমি আল্লাহ তাকে লালন পালনের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউন যখন এই ঘোষণা দিয়ে দিল, মুসা আলাইহিস সালামের মা ভয়ে আতঙ্কিত হয়ে গেলেন, কারণ গর্ভে তার সন্তান, কারণ তিনি তো এখনো জানেন না গর্ভে সন্তান পুত্র না মেয়ে। কারণ এই যুগে আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে একটা অবস্থা গিয়ে জানা যায় গর্ভের সন্তান ছেলে না মেয়ে, কিন্তু ওই যুগে কল্পনাও করা যায় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে মুসা আলাইহিস সালামের মায়ের কাছে সংবাদ দিয়ে দিলেন, তোমার গর্ভে যে সন্তান আছে এই সন্তান একজন পুত্র সন্তান হবে। জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তুমি তাকে নদীর মধ্যে বাক্স করে তুমি ভাসায় দিবে, তবে টেনশন করো না, ওই বাচ্চাকে আমি তোমার কাছে ফিরাই দিব। কেমনে দিব তা তুমি চিন্তা করেও পারবা না। কিন্তু মায়ের মন কখনো মানে না সন্তানকে নদীর মধ্যে ভাসায় দিয়া কোনো মা ঘরের মধ্যে স্থির থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত অনুযায়ী তাই করা হলো। আমি লম্বা ঘটনা বলছি না, শুধু মূল বিষয়টা বলার জন্যই বলছি। ফিরআউনের দলবল নদীর মধ্য থেকে, পানির মধ্য থেকে পেয়ে যখন নিয়ে আসলো, ওই বাচ্চাটাকে ভাসায় দেওয়ার পরে আল্লাহর নবী মা তার কন্যা সন্তানকে বলে দিলেন, পিছনে পিছনে যাবা, দেখবা এটা কোথায় যায়। ওই বাক্সটা ধরে নিয়ে রাজপ্রাসাদে নিয়ে আসার সময় সেও পিছনে পিছনে ছিল। এবার পাওয়ার পরে যখন পুত্র সন্তান, ফিরআউনের সিদ্ধান্ত মেরে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের স্ত্রী আসিয়ার অন্তরের মধ্যে ওই মুসার প্রতি এমন একটা ভালোবাসা জন্মায় দিলেন, কারণ তার পুত্র নাই, সন্তান নাই। আমার আল্লাহ আসিয়ার অন্তরে ভালোবাসা বৃদ্ধি করে মুসা আলাইহিস সালামকে বাঁচানোর পরিকল্পনা করে দিলেন কে? সমস্ত দাসী বান্দি সহ দুধ মা ডাকা হলো। ছোট বাচ্চা দুধ খাবে কেমনে? কারো দুধ তিনি মুখে নেন না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মাকে বলে দিয়েছিলেন, ও মুসার মা, তুমি টেনশন করো না, তোমার এই সন্তানকে আমি তোমার কাছে আমি আল্লাহ ফিরাইয়া দিব। কোন দুধমার দুধ পান করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেই দিয়েছিলেন, ওয়া হাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাব ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুধ মায়ের দুধ পান করা মুসার উপরে হারাম করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এবার বলা হলো এমন একজন মহিলা পাওয়া যাবে, হয়তো তাকে দিয়ে আপনি সন্তান লালন পালন করাতে পারবেন। মুসা আলাইহিস সালামের বোন বলল। এবার ফিরআউন বলল, নিয়ে আসো। মাকে নিয়ে গেলেন,
মুসা আলাইহিস সালামকে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেলেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পরিকল্পনা করে সন্তানকে মায়ের কাছে ফিরায় দিলেন। সুবহানাল্লাহ। পরিকল্পনাটুকু কার? এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম বড় হলো, যুবক হলো, অনেক ঘটনার পরে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো। হত্যাকাণ্ডের অভিযোগ দিয়ে তাকে যখন বের করে দেওয়া হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তাকে ফিরাই দিলেন। এরপরে ফিরাউনের কাছে দাওয়াত নিয়ে যেতে বললেন, গেলেন, দাওয়াত দিলেন, কোনো কিছুতেই কোনো কাজ হলো না। এক সময় সিদ্ধান্ত নিল, এই মুসাকে যদি দুনিয়া থেকে শেষ করা না যায় তাহলে আমার ক্ষমতা পাকাপোক্ত হবে না। এবার মূল কথা, এটুকু না বললে তো এই জায়গাটা আপনি বুঝবেন না। তার মানে ফেরাউন চিন্তা করেছে, ক্ষমতা যদি পাকাপোক্ত করতে হয়, বিরোধী মত এটাকে রাখা যাবে। বুঝছেন নাকি? আমার আদর্শ, আমার চিন্তার বাহিরে কাউকে বাঁচানো যাবে না। যে কারণে যারা ইসলামী দর্শনের কথা বলবে তাদেরকে সবাইকে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে উঠায়া দেওয়া। নিরপরাধ মানুষগুলোকে ফাঁসি দেওয়া হয়েছে। তবে এটা ঠিক, তারা হাসতে হাসতে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এই বাংলাদেশ না, পৃথিবী যতদিন থাকবে ততদিন মানুষ তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আর যারা প্রকৃত স্বৈরাচারের দোষর, তাদের আবু জেহেলের মতো ঘৃণার সাথে মানুষ স্মরণ করবে। আবু জেহেলকেও মানুষ স্মরণ করে, আপনি করেন না? আমি করি না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও মানুষ স্মরণ করে। আবু জেহেলকে স্মরণ করে, কয় চল একটু যাই আবু জেহেলের বাড়ি থেকে আসি। কয় গাফো নাকি? কয় না, নামাজের টাইম হয়ে গেছে, আবু জেহেলের বাড়ি থেকে আসে, মানে টয়লেট চাচ্ছে তার। আর ওই জায়গায় ওই বাড়িটার সীমানার মধ্যে টয়লেট বানানো হয়েছে। এখন আবু জেহেলের বাড়ি মানেও টয়লেটের জায়গা। এটা সিদ্ধান্তটা কার? নাফরমানদেরও আল্লাহ মনে রাখায়, আবার অনুগত বান্দাদেরকেও আল্লাহ মনে রাখায়। কাউকে মনে করার সময় বলে, আহা দুনিয়া থেকে চলে গেছে, লোকটা কত ভালো মানুষ ছিল। আর আরেকটা যাওয়ার পরে কয় আসলে গেছিলেন, ভালো হয়েছে, জ্বালাই কি কম জ্বালাই আছে না নাই? মানুষ মারা যাওয়ার পরে, মাঝখানে কথা প্রসঙ্গে একটা বলি, মানুষ মারা যাওয়ার পরে শরীয়তের নির্দেশনা কি? দ্রুত তার যাপন কাপনটা সারতে হবে। দ্রুত মানে কি? একজন মানুষ মারা যাওয়ার পরে যথাযথ সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে, শর্ট টাইমের মধ্যে জানাজা, দাফন কাফন সহ তাকে বিদায় দিতে হবে। কারণ মারা যাওয়ার পরে তার আর পৃথিবীতে থাকার সুযোগ নেই। কারণটা কি? আমরা আধুনিক যুগে এসে তো এখন কেউ প্রয়োজনে রাখি, কেউ অপ্রয়োজনে রাখি। প্রয়োজন কি? প্রয়োজন হলো কেউ মারা গেছে, তার একেবারে আপনজন বলতে তার ব্লাড কানেক্টেড, মিরাস, ওয়ারিসান, তার ছেলে, তার মেয়ে, তারা এমন দূরত্ব জায়গায় আছে, সেখান থেকে আসতে সময় লাগবে। মারা গেছে আসরের নামাজের সময়, সন্তানরা দূরে আছে, সেখান থেকে খবর পেয়ে আসতে আসতে আগামীকাল সন্ধ্যা হয়ে যাবে। ওই সন্তান এবং মিরাস বা ওয়ারিসানদের জন্য এই বাবা কিংবা মায়ের লাশটা আজকে থেকে প্রয়োজনে আগামীকাল আসর পর্যন্ত, যতক্ষণ তারা না আসে ততক্ষণ পর্যন্ত রাখার বৈধতা শরীয়ত তাদেরকে দিয়েছে। আর একটা হলো শখের বসে দেরি করা। সব ঠিকঠাক আছে, কারণ নামাজ তো জীবনেও পড়ে নেই। দেখবেন জাগর যারা নামাজ কম পড়ে, আগে জানাজা বেশি। বুঝেন নাই কথাটা? বেনামাজির জানাজা কিন্তু বেশি হয়, নামাজির জানাজা কিন্তু একটাই হয়। কারণ বেনামাজির ভিতরে জীবনে তো নামাজ পড়ে নাই, পরিবার মনে করে জানাজা আরো ৬-৭টা দিয়ে নি। মার্কেটের সভাপতির জন্য মার্কেটের সামনে একটা, মসজিদের সভাপতি মসজিদের সামনে একটা, গ্রামের যে স্কুলের সভাপতি ওই স্কুলের মাঠে একটা, আবার যদি মন্ত্রী হন, এমপি হন, তাহলে সংসদ প্লাজায় একটা, যদি অ্যাডভোকেট বা ব্যারিস্টার হন তাহলে আবার সুপ্রিম কোর্টের ওখানে, হাইকোর্টের ওখানে একটা। মোটামুটি 7-8টা জানাজা হইলে মোটামুটি তারা চিন্তা করে ধোয়ায় পোছায় দিয়ে দিলাম, এখন আর সমস্যা নেই। দুনিয়া দিয়ে চিন্তা করে যে এত ভাবে ধুয়ে পোছা দিয়েছি,
সুতরাং ওই জায়গায় গেলে মনে হয় ফেরেশতা ধরবে না, টেনশনের কোনো কারণ নেই। তারপরে জানাজা দেওয়ার পরে ওনারা আবার কবরস্থ করে বুদ্ধিজীবী গুরুস্থানে চিন্তা করে এমন জায়গায় দিলাম এখানে ভিআইপি কাস্টমার, টেনশনের কোনো কারণ নাই, চোর সবটি এক জায়গায় আছে, এনে পাইতে সুবিধা হবে, সমস্যা নেই। বড়লোক কাউরে জুরাইন কবরস্থানে দিয়েছে দেখছেন, লাওয়ার ইসলাম সব জুরাইন কবরস্থানে দেয়। গার্মেন্টস আন্দোলন হইলো এদিকে কোথায় জানি না, মোটামুটি ঢাকার কাছাকাছি হইলে সব জুরাইন। এবং এই বৈষম্য বিরোধী কোটা বিরোধী আন্দোলনেও যেই সমস্ত ছাত্রদের ট্রেস আউট করা যায় নাই, এইরকম 65 থেকে 70টা লাশের দাফন হয়েছে জুরাইন কবরস্থানে। এখন জুরাইন কবরস্থানে ফেরেশতা আসবে মুমকিন নাকি? আজিমপুরে আসবে না? আজিমপুরে যারা আসবে এরা কি বনানী গোরস্থানে যাবে না? ক্রাইটেরিয়া মিরপুর বুদ্ধিজীবী গোরস্থান, এখানে হলে এক শ্রেণীর টাউট বাটপার গুলো রাখবে, কারণ চিন্তা করে এখানে সব সবজি একসাথে আছে, টেনশনের কোনো কারণ নাই। ফেরেশতা খোঁজা লাগবে একটার পরে ফিরাতে পারলে পুরো ওইটাও তো আছে, টেনশনের কোনো কারণ নাই। এই ক্লাসিফিকেশন করে কোনো ফায়দা নাই। আপনি যেখানেই থাকেন, লাশ থাকুক আর না থাকুক, আপনার শাস্তি নিশ্চিত করে দিবেন কে? আল্লাহ। কোনো লাভ নাই, কবরস্থান যতই হোক, জানাজা যতগুলি হোক না। কথা প্রসঙ্গে যেটা বলছিলাম কোনটা মনে আছে কিনা আমি বলি মনে হবে, সেটা হলো মারা যাওয়ার পরে কি মরছি জোরে কয় না, কারণ যদি এদিক ওদিক তাকে যদি শোনে তাহলে তো সামসার আছে ধরবো সাইজ করবো, এই জন্য চাইয়া তারপর নিচের দিকে চাই মনে মনে হাসি, কুকুর দিয়ে বুঝতে দেয়। আছে না নাই? মিশা কথা কইবেন না, আমি মিশা কথা কইতেছি, আমি বুঝেই দিতেছি। আবার কিছু মানুষ মারা যাওয়ার পরে বলবো কি মারা গেছে, বলেন কি আসলে? তার মানে তার মৃত্যুতে তিনি এতটাই কষ্ট পেয়েছেন, একটা ভালো মানুষ আমাদের থেকে বিদায় নিয়ে গেল। আল্লাহ রাসূল বলেছেন এই যে অভিব্যক্তি, এটাই হলো তার জন্য দোয়া, এই রকম ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে যদি উল্টা সিস্টেম করা হয়, আপনাদের এখানে আছে কিনা আমি জানি না, যদি থাকে বাদ দিবা। জানাজা ঠিক করার পরে বলে লোকটা কেমন আছিল, বলা হয় কিনা? হয়তো এখন আধুনিক চিন্তা চেতনা মানুষ বুঝে গেছে, এখন হয়তো কমে গেছে। যদি থাকে আল্লাহ রাস্তে মাফ করবেন, এটার মানে এটা না। লোকটা কেমন ছিল, ভালো ছিল, লোকটা কেমন ছিল, অথচ চোরটা নাম্বার 1 ছিল। জানাজা থেকে বেরোয়ার পরে তুই ভালো করিতেন, কি করুন সবাই কয় না। ভালো ছিল কোনটা? হাদিসের মধ্যে যে শব্দ আছে সেটা হলো এই মারা যাওয়ার পরেই যখন একজন মানুষ তার অন্তর থেকে না, লোকটা অনেক ভালো ছিল, আপনাকে কেউ প্রলুব্ধ করে নাই, প্ররোচিত করে নাই, আপনাকে বাধ্য করে নাই, আপনার অন্তর থেকে তার জন্য যে আক্ষেপ, এমন মানুষগুলো যদি তার জন্য আক্ষেপ করে, আমার রাসূল বলেছেন তার জন্য জান্নাতের সুপারিশ করা হবে। সুবহানাল্লাহ। আরেকটা হলো মারা যাওয়ার পরে কয় শুনছনি কি, উইকেট আউট, খেলাও চলে বুঝবো না, যাতে আকারে নিতে উইকেট কোন দলের, তারে বেটা না আমাকে ওই উইকেট গেছে গা, তার ধারণে ধারায় কয় যে উইকেট একটু ভালো করে একটু বুঝায় বল, এটা ফিনিশ। এবার বাজারের ব্যক্তি আসলে কি এদিক ওদিক তাকায় চিন্তা করে, যদি এই হাসির চেহারা কেউ দেখে বলে তাহলে তো বাট্টা খাইবে, এই জন্য চুপ করে যায় আর মনে মনে হাসে। বাসায় যায় একটা শুনছো, ওটা কিন্তু গেছে ঘরের জন্য কয় আল্লাহ বাঁচাইছে, বলে কি বলে না? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নির্দেশনা আছে, এটা আপনিও পালন করবেন, ভালো মন্দ যেই হোক না কেন। আসরিউ বিল জানাজা ফাইন তাকু সালিহাতান তুকদ্দিমুনাহা। আল্লাহ নবী বলেছেন একজন মানুষ যখন মারা যায় অতি দ্রুত সময়ের মধ্যে তার দাফন কাফনের ব্যবস্থা করে দাও। যদি বান্দা যদি সালেহ হয়, বান্দা যদি মুমিন হয়, বান্দি যদি মুমিনা হয়, আল্লাহর প্রিয় পাত্র পাত্রী হয়, তুমি যদি তাকে দুনিয়ার মধ্যে বিলম্ব করাও তার জন্য অনেক কষ্ট হয়, কারণ তার জন্য কবরটা জান্নাত বানিয়ে রেখেছেন কে? ভিআইপি হোটেলের ভালো একটা রুম আপনার জন্য বুকিং করা অবস্থায় জামে বসে থাকবেন আপনি? আল্লাহ নবী বলেছেন আসরিউ বিল জানাজা, দ্রুত তুমি জানাজা দিয়ে দাও।
যদি বান্দা নেককার হয় তাহলে দ্রুত তাকে তার বাসস্থান আরামদায়ক জায়গার দিকে তোমরা পৌঁছায় দাও। তুমি তো জানো না বান্দা কিংবা বান্দি নেককার না বদকার, সুতরাং তুমি দ্রুত করে দাও। যদি ওই বান্দা বান্দি যদি নেককার না হয়, যদি বদকার হয়, তাহলে তোমরা তাড়াতাড়ি করে দিবা, কারণ যদি সে আল্লাহ নাফরমান হয় তাহলে এই নাফরমান দুনিয়ায় থাকতে থাকতে তার কারণে আল্লাহর পক্ষ থেকে আযাব আসতে পারে। ওই আযাবের কারণে তোমরাও আযাবের মধ্যে পড়ে যেতে পারো।